সম্মানিত ভিউয়ার, আমরা আজ সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহের 2025 সালের ভর্তি সংক্রান্ত নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে আগামী 30 তারিখ পর্যন্ত 30/11/2024 বিকাল 5টা পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। তো আমরা একটু এবারের নতুন নিয়ম একটু পরিবর্তন করেছে। আমরা একটু সকলের জ্ঞাতার্থে বলতে চাই। এখানে বলা হয়েছে যে আমি যেখানে বা আপনি যেখানে যে উপজেলায় বা থানায় থাকেন সেই থানাতে সর্বোচ্চ 5টি বিদ্যালয়ে নির্বাচন করা যাবে। যদি আপনার বিদ্যালয়ে একটি থাকে তাহলে একটি বিদ্যালয়ের, যদি একটি শিফট থাকে তাহলে একটি করা যাবে, যদি 2টি শিফট থাকে তাহলে 2টি করা যাবে, আর যদি আপনার 2টি বিদ্যালয় থাকে তাহলে 2টি বিদ্যালয়ে করতে পারবেন, কিন্তু এরকম করে 5টি বিদ্যালয়ে পছন্দ করতে পারবেন। আসুন আমরা তাহলে দেখি। আমাদের প্রথমেই লিখতে হবে gsa.teletalk.com.bd লিখে আমরা সার্চ দিব। সম্মানিত ভিউয়ার, আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আসি আমাদের শিক্ষার্থীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী সরকারি এবং বেসরকারি। আমরা যদি নিয়মাবলী পড়তে চাই তাহলে এখানে ক্লিক করব। সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। আমি যেহেতু সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন নিয়ে আলোচনা করছি তাহলে আমি এখানে ক্লিক করি। এবং সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের আবেদন ফরম সম্পূর্ণ এক। এখানে লেখা আছে শূন্য আসনের সংখ্যা। আমরা ইচ্ছে করলে শূন্য আসনে তথ্য দিতে পারবো। চিলমারি গভর্নমেন্ট, তো এইটা ক্লাস 6 শুধু ভর্তি করবে। আমি যদি এখানে দেখাই তাহলে আমাদের 104টা শূন্য আসন এইভাবে আমরা দেখতে পারি। আর যদি আমি নতুন আবেদন করতে চাই তাহলে নতুন আবেদনের ক্ষেত্রে আমার এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা ফর্মটা ফিল আপ করি। নাম পূরণ করলাম, তারপরে জন্ম তারিখ দিলাম, প্রথম হচ্ছে দিন, তারপর মাস, তারপর বছর, জন্ম নিবন্ধন দিলাম, শিক্ষার্থীর ধরন বা জেন্ডার এখানে ক্লিক করলে বালক বালিকা। তো আমার শিক্ষার্থী হচ্ছে বালক, সেই জন্য আমি বালক ক্লিক করলাম। মোবাইল নাম্বার আমি দিব, তো আবার মোবাইল নাম্বার দিলাম। বলল পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই। যেহেতু আমার শিক্ষার্থী পিতা এবং মাতা আছেন, সুতরাং আমার অভিভাবকের তথ্য পূরণ করতে হবে না। আমি পিতা এবং মাতার তথ্য দিলাম, নাম এবং এনআইডি নাম্বার। অভিভাবকের নাম পূরণ করার দরকার নেই। যাদের পিতা অথবা মাতা যে কেউ একজনই তিনি অভিভাবকের তথ্য পূরণ করতে পারবেন। যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। আমার স্টুডেন্ট ক্লাস 6 বা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, সেই জন্য 6ষ্ঠ লিখলাম। আর যদি কেউ 4র্থ বা অন্য শ্রেণীতে ভর্তি হবে তাহলে সেই শ্রেণীতে নির্ধারণ করবে 6ষ্ঠ। পূর্ববর্তী স্কুলের নাম দিলাম। তো পূর্ববর্তী শ্রেণী কোন ক্লাস পর্যন্ত পড়েছে, তো সে 5ম শ্রেণীতে পড়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, সেই জন্য 5ম শ্রেণী। আপনার শিক্ষার্থী যদি 4র্থ মানে ক্লাস 3য় পর্যন্ত পড়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হয় তাহলে 3য় শ্রেণী বা নবম, অর্থাৎ যে শ্রেণীতে ভর্তি হবে এর আগের শ্রেণী এখানে সিলেক্ট করব। তো আমি দিলাম 5ম। বর্তমান ঠিকানা বললে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ওই এলাকার নাম দিব। তো এখানে বিভাগ হচ্ছে ময়মনসিংহ, জেলা নেত্রকোনা, থানা দিলাম নেত্রকোনা, পোস্ট অফিস দিলাম। স্থায়ী ঠিকানা যেহেতু আমার একই, তো এটা ইচ্ছে করলে আমি কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিতে পারি। বিভাগ সেই ময়মনসিংহ, জেলা হচ্ছে নেত্রকোনা, থানা হচ্ছে নেত্রকোনা সদর, আর পোস্ট অফিস হচ্ছে দিলাম। এখন বলল যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। আমার শিক্ষার্থী সে বাংলা ভার্সনে পড়াশোনা করবে, সেজন্য বাংলা। আপনার যদি বাংলা হয় বাংলা, ইংরেজিতে যদি হয় ইংরেজি ভার্সন সিলেক্ট করবেন। যে এলাকায় বিদ্যালয়ের সময় আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা নির্বাচন করুন।
একটি আবেদনে শুধুমাত্র একটি থানা বিদ্যালয়কে নির্বাচন করতে পারবেন। তো এখানে বিভাগ আমি দিয়ে দিলাম, আমার যেহেতু আমি ময়মনসিংহ বিভাগ আর জেলা নেত্রকোনা, তো থানা হচ্ছে নেত্রকোনা সদর। তো সেখানে এই বিভাগ, জেলা এবং থানা পূর্ণ করে বিদ্যালয়ের তালিকা দেখুন, সেখানে ক্লিক করব। এখানে চলে আসছে যে প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস, অর্থাৎ এখানে এই থানাতে এই যে প্রভাতী বাংলা এবং দিবা বাংলা বালক, আবার পরেরটা যাই একই কথা বললো, প্রভাতী বাংলা এবং দিবা বাংলা, তার মানে হচ্ছে এই এখানে একটা স্কুলে আছে প্রভাতী এবং দিবা, সুতরাং এর বেশি আর পূর্ণ করা যাবে না। যেখানে 5টি স্কুল আছে সেখানে 5টা পূরণ করা যাবে, যেখানে 2টো স্কুল আছে সেখানে 2টো পূরণ করা যাবে। তো যাই হোক, আমি এখানে আমার একটা প্রথম দিলাম হচ্ছে প্রভাতী। জেনারেল কোঠা আপনা আপনি সিলেক্ট থাকবে এবং যে যে কোঠাগুলো আছে সেখানে সেগুলোর ব্যাখ্যা আছে, সে অনুযায়ী আমরা সেখানে টিক চিহ্ন দিয়ে দিব। আমার স্টুডেন্ট যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী জিওবি, সেই জন্য আমি জিওবিতে ক্লিক করে দিলাম। আবার দ্বিতীয়টাকে আমি দিলাম, আগে দিলাম আমি হচ্ছে প্রভাতী, এখন দিব হচ্ছে দিবা। তো এখানে আবার সেটা জিওবি দিয়ে দিই, বাস আমার এতটুকু পূরণ হয়ে গেল। এখন প্রার্থীর ছবি 300x300 পিক্সেল 100 কিলোবাইটের নিচে হতে হবে। আমি আগে একটা ছবি 300x300 করে রেখেছিলাম চৌস ফাইল। আমি এই ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দিলাম, ছবি চলে আসলো। আমি অঙ্গীকার করছি এটা প্রকৃত সত্য, আমি এটা টিক দিব, দিয়ে আমি একটু ভালো করে দেখে নিব যে আমার তথ্যগুলো সঠিক আছে কিনা। যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করব, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তো আমার এই জায়গায় চলে আসছে তথ্যগুলো চলে আসলো। এখন আমি ডাউনলোড করে নিব। এখানে একটা কথা থাকে যে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে আমি আবেদনটি মুছে ফেলতে পারি। আর যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি ডাউনলোড করে নিব। টাকা জমা দেওয়ার পর সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমি ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড করে নিলাম আমার অ্যাপ্লিকেন্ট তথ্য ফর্ম। এই যে আমার পূর্ণ হয়ে গেল ফর্ম। তো এখন আমি কি করলাম, যে এখন আমাকে পূর্ণ হয়ে গেলে এখন আমি আসব টাকা জমা দেওয়ার জন্য। সেখানে প্রথমে আমরা যাব হচ্ছে স্টার্টে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা লিখব 16-22 মানে 222 দিয়ে আমরা মেসেজ লিখব। টেলিটক সিম অবশ্যই লাগবে, টেলিটক সিমের মধ্যে আমরা সেটা লিখব। এর আগে 115 টাকা বা 20 টাকা আমরা রিচার্জ করে নিব। লিখব হচ্ছে আমি GSA, প্রথমেই স্পেস দিব, স্পেস দিয়ে তারপর হচ্ছে আমার কোড নাম্বারটা অর্থাৎ ইউজার আইডি যেটা আমরা পেয়েছি সেই ইউজার আইডিটা আমরা লিখব। তো ইউজার আইডি আমরা হচ্ছে লিখছি, আমরা সেন্ড করে দিলাম। ফিরতে SMS-এ আরেকটা আমাকে পিন নাম্বার দিবে, হয়তো কখনো একটু বেশিও লাগতে পারে। চলে আসছে পিন নাম্বার চলে আসছে এবং ফিরতি SMS-এ আসলো। এখন আমাকে দিতে হবে, কনফার্ম করতে হবে, পিন নাম্বার সহ কনফার্ম করতে হবে দ্বিতীয় SMS-এর মাধ্যমে। লিখব হচ্ছে সবগুলো কিন্তু বড় হাতে লিখতে হবে, GSA স্পেস দিব, তারপরে ইয়েস লিখব, তারপরে স্পেস দিব, তারপর হচ্ছে পিন নাম্বার যেটা আমাকে টেলিটক থেকে SMS-এর মাধ্যমে পাঠিয়েছিল সেই পিন নাম্বারটা পাঠিয়ে দিব 16-22-তে। সাথে সাথে কনগ্রেচুলেশন জানিয়ে দিল আমার আবেদন তারা অ্যাকসেপ্ট করেছে। এইভাবে আমার ভর্তির আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ।